আমাদের আজ গর্বের সঙ্গে বেজে ওঠে। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন এক বিশাল মহিরুহ, যার ছায়ায় বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। তার সৃষ্টির পরিধি এতটাই বিস্তৃত যে তিনি কবিতা, গান, উপন্যাস, নাটক সব ক্ষেত্রেই অসামান্য অবদান তিনি রেখে গেছেন। তার লেখায় আমরা পাই স্বাধীনতার স্বপ্ন, মানবতার বাণী এবং নির্ভীকতার শিক্ষা। যেমন তার বিখ্যাত পংক্তি, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথাসীন, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। এই কথাগুলো আমাদের আজও অনুপ্রাণিত করে নিজেকে মুক্তভাবে ভাবতে, সত্যের পথে চলতে। আবার তিনি আমাদের শিখিয়েছেন, যদি কেউ পাশে না থাকে তবুও থেমে না যেতে। তাই তার গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। এই লাইন শুধু একটা গান নয়, এটা জীবন চলার এক অসাধারণ দর্শন। রবীন্দ্রনাথের কবিতায় প্রকৃতির যে অপূর্ব বর্ণনা আমরা পাই, তা আমাদের হৃদয়কে শান্ত করে, আমাদের জীবনকে, সৌন্দর্যকে নতুন করে দেখতে শেখায়। এবার আসি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা। নজরুল ছিলেন সাহসের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে অগ্নিকণ্ঠ। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন এক বিপ্লবী আত্মা। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, তিনি ঘোষণা করেন, আমি চির বিদ্রোহী বীর, আমি চালিয়েছি উঠা এক চির উন্নতম মুসলিম। এই কবিতা আমাদের শিখিয়ে দেয় মাথা উঁচু করে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। নজরুলের সাম্যবাদী কবিতায় আমরা দেখি এক অসাধারণ মানবতার বার্তা। যিনি যেখানে ধর্ম, জাতি, বর্ণের বিভেদ ভুলে সকল মানুষকে এক সূত্রে গাঁথার আহ্বান জানান। আবার তার দারিদ্র কবিতায় তিনি দারিদ্রকে ছোট করে দেখেননি, বরং এক শক্তি হিসেবে গ্রহণ করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের কষ্টে ভয় না পেয়ে তাকে শক্তিতে রূপান্তর করতে। বন্ধুগণ, রবীন্দ্রনাথ আমাদের যেমন দিয়েছেন ভালোবাসার বাণী, সৌন্দর্যের অনুভব এবং শান্তির পথ, নজরুল আমাদের দিয়েছেন শক্তি, সাহস এবং প্রতিবাদের ভাষা। একজন আমাদের হৃদয়কে কোমল করেছে, আরেকজন আমাদের হৃদয়কে শক্ত করেছে। একজন বলেছেন ভালোবাসতে, আরেকজন বলেছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। আজকের দিনে যখন পৃথিবীতে বিভেদ, হিংসা, অসহিষ্ণুতা বেড়ে চলেছে, তখন রবীন্দ্রনাথ এবং নজরুলের বাণী আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তারা আমাদের শিখিয়েছেন মানুষ হিসাবে মানুষের দাঁড়াতে, সত্যের পথে চলতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আসুন এই পবিত্র দিনে আমরা শুধু তাদের স্মরণ না করি, আমরা তাদের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করার অঙ্গীকার করি। আমরা যেমন মানুষের কাজে, কথা, আচরণে তাদের শিক্ষাকে বাস্তবায়িত করতে পারি, এই হোক আমাদের প্রতিজ্ঞা। এই মহান দুই কবির প্রতি জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। সবশেষে আমার এই বক্তব্য শেষ করছি এই প্রার্থনা জানিয়ে, রবীন্দ্রনাথের মানবতা এবং নজরুলের শক্তি আমাদের জীবনের পথচলায় আলো হয়ে থাকুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুরু করছি ধর্মকে অনুষ্ঠান।